আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীরপুরুষ শহীদ ক্ষুদিরাম বসুর ১১৬তম শহীদান দিবস আজ রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে ভারতের স্বাধীনতা সংগ্রামের অনন্য পুরুষ ক্ষুদিরাম বসুর ১১৬তম শহীদান দিবস আগরতলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সেই ছবিতে একবার আমরা চোখ রাখব। একবার বিদায় দে মা, ঘুরে আসি। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছি গো, কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছি। জন্ম নেব মাঝির ঘরে মা। হ্যালো হ্যালো হ্যালো, তোর খুদি কি মর্ত ধরা। এই দিনটি উপলক্ষে শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ ক্ষুদিরাম স্মৃতিরক্ষা কমিটির সদস্যরা। এদিন শহীদ দিবসের পক্ষ করতে গিয়ে তারা জানিয়েছেন যে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে শহীদ ক্ষুদিরাম বসুর নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। ক্ষুদিরাম বসু দেশ স্বাধীন করার জন্য হাসতে হাসতে ফাঁসির মঞ্চে জীবন উৎসর্গ করেছিলেন। তাদের মধ্য থেকে সকলকে অনুরোধ করব, বন্ধুগণ, আপনারা জানেন পরাধীন ভারতবর্ষের ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার বীর বিপ্লবী অগ্নিশিশু শহীদ ক্ষুদিরাম বসুর আজ ১১৭তম আত্মবলিদান দিবস। আমরা শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতিরক্ষা কমিটি প্রত্যেক বছর যথাযোগ্য মর্যাদার সহিত এই দিনটি পালন করি। এবারও আমরা এখানে সমবেত হয়েছি শহীদ ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জানানোর জন্য। বন্ধুগণ, আপনারা জানেন স্বাধীনতার ৭৭ বছর পরে আজকে দেশে যে শিশু মৃত্যুর হার, নির্যাতিতা নিপীড়িত নারীর আর্তনাদ, সীমাহীন দারিদ্রতা, বেকারিত্ব, অশিক্ষা, কুশিক্ষা এবং শিক্ষার অভাবে আজকে দেশে যে সংস্কারের বার্তা বহন হয়েছে, আজকে আমরা আজকে এই যে অশিক্ষা, কুশিক্ষা এবং শিক্ষার অভাবে যে শিক্ষা, সংস্কৃতি এবং নৈতিকতার অধঃপতন ঘটছে, তার ফলে যে ভাতৃঘাতী সংঘর্ষে জর্জরিত হয়ে অগ্নিদগ্ধ হয়ে আমরা আজকে বুঝতে পারছি আমরা কি দেশ পেয়েছি, কি স্বাধীন দেশ পেয়েছি। কিন্তু আজকে ক্ষুদিরাম কিন্তু যখন তার জীবন দিয়েছিলেন তখন কিন্তু তিনি এই স্বাধীনতার জন্য জীবন দেননি। তিনি চেয়েছিলেন একটি শোষণমুক্ত সমাজ। তাই বন্ধুগণ, আজকে স্বাধীনতার ৭৭ বছর পরেও আজকে আমরা আজকে যে ক্ষুদিরাম যে উদ্দেশ্যে জীবন দিয়েছিলেন সেই জায়গাতেই আমরা রয়ে গেছি। বরং বিদেশি শাসক থেকে মুক্ত হয়ে আমাদের দেশীয় শাসকরা আরও নিষ্পেষণ করছে আমাদের সমাজকে। তাই বন্ধুগণ, আজকে এর বিরুদ্ধে লড়াই করতে গেলে আজকে শুধু একা ক্ষুদিরামই হবে না, হাজার হাজার ক্ষুদিরাম, পাড়ায় পাড়ায় ক্ষুদিরাম, ঘরে ঘরে ক্ষুদিরামের মতো চরিত্রের সৃষ্টি করতে হবে। তাই আমরা আমাদের কমিটির পক্ষ থেকে, ক্ষুদিরাম বসু স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে আমরা চেষ্টা করছি ছাত্র যুবকদের মধ্যে, জনগণের মধ্যে যেমন আমরা ক্ষুদিরামের ছবি ঘরে ঘরে নিয়ে যাচ্ছি, ক্ষুদিরামের চেতনার উন্মেষ ঘটাতে, ক্ষুদিরামের চরিত্র সৃষ্টি করার আমরা আপ্রাণ চেষ্টা করছি। ধন্যবাদ। আপনার নামটা কি? আমি হরকিশোর ভৌমিক, ক্ষুদিরাম বসু স্মৃতিরক্ষা কমিটির সম্পাদক।